রোদ ঝলমলে দিনটা খুব সুন্দর যায়। বৃষ্টির দিনে আসলে চারপাশে কাদা, পানি, ভেজা, ভেজা একটা পরিবেশ একদমই ভালো লাগে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে এত সুন্দর রোদ উঠেছে, তো আমি আজকে ভেজা কাপড়গুলো সব বের করেছি। আমার চুলাটাও রোদে দিয়েছি। এখানে তো বৃষ্টির পানি ধরে রেখেছিলাম, তো এই পানি দিয়েই আমরা আসলে রান্না করি। পানিগুলো কত সুন্দর চকচক করছে। আগের দিন রাতে আমি লতিগুলো কেটে রেখেছিলাম, বড় করে কিছু কেটেছি, কিছু একদম ছোট ছোট করে কেটেছি। তো এত বেশি রোদ উঠেছে, খুব ভালো লাগছিল। সব কিছু শুকিয়ে একদম মচমচে হয়ে গিয়েছে। এখানে আমি বড় করে তেলাপিয়া মাছ কেটে নিয়েছি। আজকে এই তেলাপিয়া মাছ দিয়ে লতি রান্না করব। আমার ছোট ছেলে সবসময় বলে, আম্মু চিংড়ি মাছের খোসা অনেক শক্ত হয়, তুমি চিংড়ি মাছ লতিতে দিও না। তো আজকে ভাবলাম তেলাপিয়া মাছটা দিয়েই লতি রান্না করব। যেহেতু পুকুরের তেলাপিয়া, খেতে তো মজা হবেই। এখানে আমি ভাত বসিয়ে বাদবাকি কাজগুলো করে নিচ্ছি। আমাদের গরুর দুধ, তো আমি প্রথমে দুধটা ছেঁকে বোতলে ভরে নিব কিছু, আর বাকিগুলো জাল করে নিব। আসলে যারা গ্রামে থাকে তাদের জন্য ভিডিও ক্রিয়েট করা একটু কষ্টসাধ্য, কারণ সব সময় ক্যামেরা নিয়ে ভিডিও করতে গেলে অনেকের কাছেই জবাবদিহি করতে হয়। আবার বিভিন্ন কাজের চাপে থাকার কারণে সব সময় ভিডিও করাও হয় না সেইভাবে। তারপরেও আলহামদুলিল্লাহ কিছুটা চেষ্টা করি, দেখা যাক কী হয়। তো আমি লতি রান্না করার জন্য মাছটা ভেজে সেই ভিডিওটা করেছিলাম, কিন্তু মশলা কষানোর সময় আর ভিডিওটা পুরোপুরি করা হয়নি। যাই হোক, তেলাপিয়া মাছ দিয়ে লতি রান্নার রেসিপিটা কিন্তু ভালোই হয়েছিল, খেতে খুব মজা লেগেছিল। যেহেতু লতিটাও আমাদের নিজেদের এলাকার চাষ করা না, আবার মাছটাও নিজেদের পুকুরের, সেজন্য খুব ভালো হয়েছিল খেতে। তো এখানে আব্বাকে দেখলাম যে নারকেলগুলো পেড়ে নিয়েছে। এই নারকেলগুলো আমাদের গাছের। আর আমার বাচ্চা দেখেন ছোটটা কি করছে, মাটি নিয়ে খেলা করছে। বড়জন তো স্কুলে থাকে এই সময়, আর ছোটটা এরকম দুষ্টুমি করে। এই পেঁপেটা আম্মা আমাকে দিল। তো আজকে একটু কালিজিরা ভর্তা বানাবো, সেই জন্য কালিজিরাগুলো বেছে নিচ্ছিলাম। আর খুব ভালো করে বেছে তেলের মধ্যে এভাবে ভেজেই আমি ভর্তাটা তৈরি করি। তো দিনের কাজকর্ম শেষে কিন্তু বিকালবেলা একদম একা একা থাকতে হয় আমাদের। এই যে আমাদের বাসায় ছোট ছোট বাচ্চারা খেলা করছিল, তো ওরা এক একজনের এক এক আবদার। যাই হোক, বিকেল হলে বাচ্চারা একটু বের হয় আর কি, তবে সব সময় না। তো বাসায় চলে আসলাম, আর এই যে আমার বড় ছেলে ওর বাবার সাথে বাজারে গিয়েছিল, নিয়ে এসেছে আখ। এই আখটা এত মিষ্টি ছিল, তো আমি ওদেরকে বটি দিয়ে ছিলে দিয়েছিলাম, যেহেতু বড় বড় আখ ছোট বাচ্চারা খেতে পারবে না, দাঁতে ব্যথা।